বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে দুটো আপডেট শেয়ার করব এবং দুটোই বলা যেতে পারে ব্লাস্টিং আপডেট। একটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা দেবী চৌধুরানী, সেটার অলরেডি বলা যেতে পারে রিলিজের আগেই ব্লকবাস্টার হয়ে গিয়েছে বা সুপারহিট হয়ে গিয়েছে, এটা তোমরা বলতে পারো। এবং তাছাড়াও তোমাদেরকে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, যেটা রিলিজ করতে চলেছে বিজয় দিবস অথবা ক্রিসমাস উপলক্ষে ডিসেম্বর মাসে, এই সিনেমাটারও একটা বলা যেতে পারে আপডেট এসেছে। কারণ তোমরা আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করো যে সোলজারের আপডেট দিতে, তো সোলজারের যখন যেরকম আপডেট পাই বা প্রিন্সের আপডেট পেলে তোমাদেরকে কিন্তু সাথে সাথে আমি প্রোভাইড করি। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে যদি দেবী চৌধুরানীর আপডেটে আসি, যেটা একটা মারাত্মক আপডেট। এবং দেবী চৌধুরানী নিয়ে আমরা মাঝে মধ্যে ভাবছিলাম যে পুজোর সময় আসছে, ছবিটা যদি মানে কি করবে, মানে এত বড় বড় ছবির মাঝে যদি ছবিটা ভালোভাবে শো না পায়। কিন্তু মেকার্সরা একটা দারুণ মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে। রিলিজের আগে ছবির ওটিটি এবং স্যাটেলাইট এবং মিউজিক, এই তিনটে রাইটস অর্থাৎ নন থিয়েটিক্যাল রাইটস কিন্তু দেবী চৌধুরানীর বিক্রি হয়ে গিয়েছে। কোথায় বিক্রি হয়েছে? দেবী চৌধুরানীর রিলিজের পর ওটিটিতে আসবে হচ্ছে জি5-এ, এবং ছবিটা মানে জি5-এ আসার পর স্যাটেলাইট প্রিমিয়ার করবে জি বাংলা এবং জি বাংলা সোনারে। তোমাদেরকে সাইডে আমি অলরেডি একটা ছবি দেখাচ্ছি। এইখানে দেখো পোস্টারের কোনাতেই কিন্তু লোগো দেওয়া হয়ে গেছে জি বাংলা সোনার, জি5, জি বাংলা, জি মিউজিক কোম্পানি। এবং আমি শুনেওছিলাম ছবিটা কিন্তু জি এর সাথে বড়ভাবে কোলাবোরেট করেছে, অর্থাৎ বেশ ভালো কিন্তু ব্যাপার বলা যেতে পারে। এবং জিকে কিন্তু নর্মালভাবে নিলে হবে না, জি5 বা জি বাংলা সোনার, তারা একটা জায়েন্ট ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম, ঠিক আছে? শুধুমাত্র ভারতেই তাদের ওটিটি আছে এরকম না, সারা পৃথিবীতে থেকে জি5 দেখা যায়। এবং জি5 যখন এই ছবিগুলো এই দেবী চৌধুরীটা কিনেছে, প্রচুর টাকা দিয়ে কিনবে, মানে ওটা মানে এবারে ছিনিয়ে নেবে বলে না ওটিটি, ওই রকমভাবে কিনেছে। এবং ভাবো প্রসেনজিৎ চ্যাটার্জির কতটা ডিমান্ড, কারণ এডিটেড মোশন পিকচার্স, তারা নতুন প্রোডাকশন হাউস, তাদের সাথে এবং আমরা দেখি যারা নতুন প্রোডাকশন হাউস থেকে ছবি তৈরি হয় সেগুলো কিন্তু রিলিজের পরেও টিভিতে ওটিটিতে আসতে প্রচুর লেট করে, বাংলা সিনেমার কথা বলছি। সেক্ষেত্রে প্রসেনজিৎ চ্যাটার্জির খালি মানে এটা দেখো, মানে এখনো পর্যন্ত ওনার ক্রেজটা দেখো, যে ছবিটা এখনো রিলিজই হয়নি তার আগে ছবিটা, এটা আমরা সাউথে দেখি, বলিউডে দেখি যে রিলিজের আগে প্রি সোল্ড হয়ে যায় ওটিটি স্যাটেলাইট, এটা কিন্তু রিলিজের আগে প্রি সোল্ড হয়ে গিয়েছে বলা যেতে পারে। মানে অনেক বড় ব্যাপার বলা যেতে পারে এটা বাংলার জন্য, যে প্রসেনজিৎ চ্যাটার্জির হাত ধরে কিন্তু বলা যেতে পারে একটা নতুন প্রোডাকশন হাউসও কোথাও গিয়ে বুস্ট পেলো, তাদেরও সিনেমা বলা যেতে পারে ওটিটি স্যাটেলাইট এগুলো বিক্রি হলো। যদি প্রসেনজিৎ চ্যাটার্জিটাতে না থাকতেন, নতুন প্রোডাকশন হাউস যেহেতু, অনেকটা কিন্তু তাদেরকে অসুবিধায় পড়তে হতো ওটিটি স্যাটেলাইট বিক্রি করতে। কিন্তু ওটিটি কোম্পানি একটা জিনিস দেখেছে, এটার মধ্যে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি, তারা কিন্তু এটার ওটিটি রাইটস বলা যেতে ছিনিয়ে নিয়েছে। তো রিলিজের পর কিন্তু তোমরা জি5-এ দেবী চৌধুরানী দেখতে পারবে। এবার যদি আসি মেগাস্টার শাকিব খানের প্রিন্সের আপডেটে, প্রিন্সের আপডেট কি? শাকিব খান সম্ভবত আজ দেশে ফিরছেন, এটা বক্স অফিস নেক্সট নিউজ থেকে করা হয়েছে। লুক সেট ও ফিটনেস প্রস্তুতিতে 8-10 দিন সময় নিয়ে তারপরেই হয়তো সোলজারের শুটিংয়ে নামবেন তিনি। দেশে এসে আরও বেশ কিছু ঘোষণা দিতে পারেন শাকিব খান, যা ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে মেগাস্টার শাকিব খান আজ দেশে ফিরছেন এবং 8-10 দিন মতন টাইম নেবে, তারপরেই সোলজার শুটিংয়ে নামবেন তিনি। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, পুজোর পর কিন্তু সোলজারের কাজ শুরু হবে, এটাই কিন্তু হচ্ছে। অক্টোবরের ফার্স্ট উইক থেকে কিন্তু সোলজার টিম শুটিংয়ে নেমে যাচ্ছে। এবং আমার মতে আর বেশি দেরি করা উচিত না, মানে এই মাসেই কিন্তু এই ছবির ফার্স্ট লুক পোস্টার হোক বা অ্যানাউন্সমেন্ট পোস্টার হোক বা একটা থিমেটিক পোস্টার হোক, যেটাই হোক আমাদের সামনে কিন্তু এবার আনা উচিত। কারণ প্রিন্সের টিম কিন্তু টুকটাক করে প্রমোশন চালিয়ে যাচ্ছে, কিন্তু সোলজার টিম কিন্তু সেরকম কিছু মানে তাদের তরফ থেকে কিছু কিন্তু আসেনি এখনো পর্যন্ত, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে আসেনি। আমরা জাস্ট খবরের চ্যানেল, নিউজ মিডিয়া, মানে বড় বড় ফেসবুক পেজ, এগুলো মারফতে কিন্তু আপডেটটা পেয়ে যাচ্ছে। এবং এটা থাকলে কিন্তু শাকিব খানের যারা ভক্তরা রয়েছে, যারা আমরা শাকিব ভক্ত, তাদের কিন্তু মনটা কোথাও কি খারাপ হবে। তাই জন্য আমি বলছি খুব তাড়াতাড়ি ছবির একটা অ্যানাউন্সমেন্ট করা হোক, মানে একটা পোস্টার সহযোগে একটা ঘোষণা করা হোক, যাতে সাকিবিয়ানরা কিন্তু খুশি হয়। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।